কাফি একটা নারীবাজি, একজন এক্স গার্লফ্রেন্ডকে নিয়ে যে আসলে মেয়েদেরকে, নারীদেরকে যে প্রমোট করে, টার্গেট করে ভিডিও বানাচ্ছে এবং পুরুষ যারা আছে বা পুরুষ সমাজ যারা আছে তাদেরকে আসলে টার্গেটের সেই ফল বানাচ্ছে, এর মধ্যে কোনো ভুল নাই। এটা আমি বলতেছি এই জন্যে, জুবায়ের হোসেন সাহেব সিরাজগঞ্জের একটা জনসভায় উনি একটু কথা বলছে, তার বিপক্ষে, তার অবস্থানের বিপক্ষে কথা বলছে, যুক্তিযুক্তিপূর্ণ সেই কথাটাই জাস্ট স্ক্রিনে শেয়ার করতে। যে মেয়েদেরকে প্রমোট করে আর এক্স গার্লফ্রেন্ডের কথা বলে মেয়েদেরকে দেখিয়ে দেখিয়ে বাংলাদেশের যুবকদেরকে নষ্ট করে দিচ্ছে, ঠিক কিনা? আজকের এই সিরাজগঞ্জের মাটি থেকে বলতে চাই, এই সমস্ত কাফি নামের কারকে এদেরকে বয়কট করার সময়ের দাবি। কথাগুলো একদম যুক্তিপূর্ণ, কথার মধ্যে কোনো ভুল নাই। কাফি সত্যি একজন নারীবাদী, নারীযুক্ত, নারী আসক্ত একজন কন্টেন্ট ক্রিয়েটর, এর মধ্যে ভুল নাই। তার প্রত্যেকটা কন্টেন্টে এখন প্রাক্তন 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 বলতে সে প্রেম করছে, তার প্রেমিকা ছিল, সেটাকে টার্গেট করে সে এক্স প্রাক্তনকে নিয়ে সে প্রাক্তনকে ক্ষমা করতে চায় না, প্রাক্তনকে কখনোই ভুলে যেতে চায় না, প্রাক্তনকে সে কখনোই ক্ষমা করবে না। প্রত্যেকটা ভিডিও প্রায় এখন একই টাইপে, একই লেখা। মানে তরুণ সমাজে যে নারীগুলো আছে, তরুণী নারীগুলো আছে, বিশেষ করে যে নারীগুলো হয়তো বা এখন তাদের মানে উঠতি বয়স, বাড়তি বয়স, যে বয়স দেখা যায় তাদের মধ্যে প্রেম প্রীতি ভালোবাসার পরিমাণটা বৃদ্ধি পায়, সেটা দিয়ে তাদেরকে টার্গেটটা করা হয় এবং তাদেরকে গেমিং চেঞ্জিং করে, তাদের মোটিভস করে, তাদের প্রেরণা দেয়। এই কথাগুলো তাদের মোটিভস করে, চালিত করে, প্রেষিত করে যে কথাগুলো, সেই মেয়েদেরকে টার্গেট করে এবং তরুণ সমাজকে মানে উৎসাহ দিচ্ছে। প্রেম করার সমস্যা না, একটা যাবে আরেকটা আসবে, একটা যাবে আরেকটা বসবে, এটা আসলে হয় না। এটা সম্পূর্ণ একটা সমাজ বিরোধী কাজ, সমাজের বাইরে কাজ, ইসলাম বিরোধী কাজ। যে জিনিসটাই জুবায়ের হোসেন সাহেব বলছে যে কাফিকে বয়কট করা উচিত, সত্যি কাফিকে বয়কট করা উচিত, এটা আমি বলতেছি মন থেকে, প্রাণ থেকে। কারণ কাফি যখন তার যুক্তিক দরবারে ছিল, তার অথেন্টিক কথা বলতো, পিওর কথা বলতো, যার মধ্যে সেই ঝামেলা নাই, তার কুকুর নিয়ে বানাইতো ভিডিও, কোনো আপত্তি ছিল না, কোনো কিছু বলার ছিল না, যে সত্যি সেগুলো দেশের পক্ষে, দেশের মানুষের পক্ষে, সত্যের পক্ষে কথাগুলো বলতো। কিন্তু এখন কাফি সেই শহীদ সোহরাওয়ার্দী উদ্যান থেকে, বোটানিক্যাল গার্ডেন থেকে শুরু করে মানে মেয়ে নিয়ে ভিডিও বানাচ্ছে, ভিডিও করতেছে, এটা আসলে মানা যায় না। আমি জুবায়ের হোসেন সাহেবের সাথে একমত, যুক্তিযুক্ত, সে কথাগুলো বলছে একদম অ্যাবসলিউটলি রাইট বলছে, তার মধ্যে কোনো ভুল নাই। তাকে আসলে বয়কট করা উচিত, বয়কট করা হোক। কেননা সে কেন নারীতে আসক্তি যাবে? সে আবার কি করলো? সে বললো যে আমি আর নারী নিয়ে ভিডিও বানাবো না। সে কিন্তু কান ধরে, এইভাবে কান ধরে কিন্তু সে কিন্তু উঠবস করছে, সে কিন্তু মানে কান ধরে কিন্তু উঠবস করছে। তার একটা ভিডিওতে, শেষ একটা রিসেন্ট কিছুদিন আগে একটা ভিডিওতে সে কান ধরে উঠবস করছে। তারপরে কি, সে তো প্রাক্তন 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 বইলা মানে গলা চিল্লায় ফাটাই দিচ্ছে। সে একটা মেয়েকে, মেয়ে নাকি তার কি মানে একটা ফোনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হোক আর যেটাই হোক, সেটার জন্য একটা মেয়েকে গার্লফ্রেন্ড বানাইলো, গার্লফ্রেন্ড বানাইয়া সে তাকে একটা আইফোন নাকি কিনাই দিল, আইফোন না মানে একটা বুঝি আপনার রিয়েলমি নাকি একটা যেন ফোন কিনাই দিল, সেটার একটা মানে অ্যাড করলো। অ্যাড করুক, তাতে সমস্যা নাই। কিন্তু নারীবাজি নিয়ে, নারী প্রাক্তনকে নিয়ে কন্টেন্ট ক্রিয়েটার যুদ্ধ হয়, সে কন্টেন্ট ক্রিয়েট করবে, কন্টেন্ট মেড বানাবে, তাতে তো আপত্তি নাই, তাতে তো আসলে মানে আমাদের বা জুবায়ের হোসেন সাহেবের কিছু নাই। সেটা যুক্তিযুক্ত ভাবে হোক। জুবায়ের হোসেন সাহেব তো এটাই বলছে, মানে এটা মানে সেই সত্যের কথা বলে আবার ভণ্ডামি শুরু করছে। এই ভণ্ডামি তো দেশ ও জাতি বুঝতেছে না, কারণ তারা তো তাদের ক্রাশ হয়ে গেছে, সে যা বলবে তাই তারা মেনে নেবে। সে কাফি যদি বলে যে এই বাঙালি, ওই জায়গায় মতো মানে যুব সমাজকে উদ্দেশ্য করে যারা তাদের ফ্যান ফলোয়ার্স, ভক্ত, অন্ধভক্ত, সেই মোটটাই তারা খাবে। যদি বলে যে ওই মেয়েটা ওই মেয়েটার প্রতি ক্রাশ হয়ে যাবে, এরকম অবস্থা হয়ে গেছে। এটা একদম বাস্তবপূর্ণ বন্ধু। আমি জুবায়ের হোসেন সাহেবের সাথে একমত এবং একমত পোষণ করি এবং কাফিকে বয়কট করার আহ্বান জানাই। কাফিকে সারা বাংলাদেশে বয়কট করা হোক। আর যদি তার মেয়েলিপনার স্বভাব যদি চেঞ্জ করে, যদি তার রিয়েল কন্টেন্টে, বাস্তবে কন্টেন্টে ফিরে আসুক, তাকে স্বাগতম জানাই। আর যদি সে না করে, তাকে বয়কট করব এবং সবাই বয়কটের ডাক দেন।